তো গাইস খালামণিদের সাথে খাজুর কাছে গিয়ে সবাই মিলে নদীতে গোসল করলাম। আর কি কি করলাম এবং এখানে তোমরা কিভাবে আসবে, এটা লোকেশনই বা কোথায়, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি তালিম এন্ড ওয়েলকাম ম্যানেজার ব্লগ। তো গাইস চলে আসি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কি নিয়ে, আশা করি তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো। তো খাজুর কাছে যাইতেছি খালামণিদের সাথে, তো রোজারিতে গেছিলাম, তো এবার কোরবানি ঈদেও যাইতেছি, ঢাকাতে খালামণিরা আসছে, তো এবার আরো অন্য খালামণিরাও থাকতেছে। যেহেতু খাজুর কাছে গিয়ে আমরা নদীতে গোসল করব, তাই আমি আর ছোট ভাই এক্সট্রা জামা কাপড় নিয়ে নিয়েছি। তো দুই ভাই মিলে রওনা হয়ে গেলাম খাজুর কাছের উদ্দেশ্যে। আর গাইস আমাদের চব্বিশ থেকে খাজুর কাছের দূরত্ব প্রায় 25 থেকে 30 কিলোমিটারের মতো, আর আমাদের যেতে সময় লাগবে 30 থেকে 40 মিনিটের মতো। যেহেতু একটু দূরের পথ আর বাইকে তেল কম ছিল, তাই তেলের ভাবে চলে এসেছি তেল ভরার জন্য। তো বড়া শেষ হওয়ার পর আবার রওনা হয়ে গেলাম। তো গাইস আমরা একটু আগে চলে আসি, যেহেতু আমাদের বাইক, তো খালামণিরা আমাদের পিছনে, তো বোরাকে দুইটা বোরাক দিয়ে আসতেছে। তো আমরা আগে যেই পৌঁছাবো খাজুরগাছিয়া, জানি না কথা শোনা যায় কিনা, বাইক চালানোর অবস্থা ভিডিও করতেছি। তো গাইস অবশেষে আমরা চলে আসছি। তো বর্তমানে আছে বেরিবাদের উপরে, তো বেরিবাদের উপর দিয়ে বাইক চালাইতেছি। তো ভিডিও ফুটেজ নেওয়ার জন্য আমি পিছনে বসে আর ছোট ভাইকে বাইক চালাতে দিয়েছি। আর আজকে নদীর ভিউটা খুবই অসাধারণ লাগতেছে, আর নদীতে আজকে জোয়ারও রয়েছে। তো সবকিছুই মিলে আশা করি আজকের দিনটা ভালো কাটবে। তো রাইট নাও গাইস আমরা চলে এসেছি খাজুরগাছিয়া। তো আমরা একটু তাড়াতাড়ি আসছি, তো খালামণিরা এখনো পিছনে আছে, এখনো দুইটা বোরাক বাকি আছে পিছনে আসতেছে। তো গাইস অবশেষে খালামণিরা চলে আসছে, তো সব এখন নদীতে নামবে। তো এখন আমিও রেডি হব, তো এখন ড্রেস চেঞ্জ করতে আসছি। আর এই লাস্ট খাজুরগাছিয়া আমি আসছিলাম রোজার ঈদে, মানে 2-2.5 মাস আগে, তাও খালামণিদের সাথে আসছিলাম খাজুরগাছিয়া। আর লাস্ট নদীতে নেমেছিলাম আরো 2 থেকে 3 বছর আগে, তাও খালামণি আঙ্কেলদের সাথেই। তো নদীতে নেমে পড়লাম। আর দিনের বেলা খাজুরগাছিয়া আসলে নদীতে জোয়ার থাকে, আর বিকাল বেলা আসলে ভাটা থাকে। কি বিস্কুট এখানে অনেকটা ইয়ে আছে, এদিকে একটা ইয়ে আছে। আর গাইস খাজুরগাছিয়াতে মানুষ বেশিরভাগ বিকাল বেলায় আসে, আর যারা নদীতে নামতে চায় তারা বেশিরভাগ সকালেই আসে, কারণ সকালবেলা জোয়ার থাকে। ফোন হাতে নিয়ে শুধু ছবি আর ভিডিও করতে হচ্ছে, এখনো ভালো করে একটু আমি ডুবাইতেও পারি না, শুধু ছবি আর ভিডিও করতেছি। তো এখন ওইখানে যাইতেছি, ওইখানে একটা নৌকা আছে, খালামণিরা ওইখানে গেছে, তো ওইখানে যেয়ে এখন ছবি তুলবো। তো চলো যাওয়া যাক। কই নিলে কোন জায়গায় যাবা? চলো বসেন, নাইলে বসেন। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আবার এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি চাইতা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবন ছাড়ে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। গাইস অলরেডি আমাদের গোসল করা শেষ, মানে এটা তো নদীর পানি তো ভালো না, তো ময়লা আর কি পানি। তো তারপর বাসায় গিয়ে আবার গোসল করতে হবে, এটা এমনি আর কি একটু মজা করলাম। তো এখন চলে যাবো। তো গাইস ভোলা জেলার চরবিশন উপজেলায় হলো এই খাজুরগাছিয়া। তোমরা চাইলে চরবিশন বাজার থেকে বোরাক কিংবা সিএনসি কিংবা বাইকের মাধ্যমে চলে আসতে পারো খাজুরগাছিয়া। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে একটা লাইক করে দাও।